বাচ্চাদের টিফিনে অথবা বিকালে স্ন্যাক্সে এক প্লেট কাবাব কিন্তু মন্দ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনাস কিচেন। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন কাবাবের রেসিপি। তো চলো পুরো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে 2.5 কেজির উপর একটা মুরগি নিয়ে নিলাম, এটা 3 কেজির একটু কম। আর এখানে 1 কাপ ছোলা বুটের ডাল নিয়ে নিলাম। এখন 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব, সাথে দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ। এটা স্বাদ অনুযায়ী দিতে হবে, তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী এগুলো দিয়ে দিবে। তো আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে অনেক বড় একটা মুরগি নিয়েছে, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তারপরে আমার ঘরে বানানো কাবাব মশলাটা এখানে দিয়ে দিলাম, তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, ফ্লেভার একই থাকবে। তারপরে একদম বেশি করে পানি দিয়ে দিবে এটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এজন্য বেশ পরিমাণ পানি দিয়ে চুলার একদম দমে বসাই দিব। তো এই যে সিদ্ধ হতে আমি বসাই দিয়েছি, এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, 1 ঘন্টা লাগে না সিদ্ধ হইতে। এটা একদম এরকম একদম একটু পানি থাকা যাবে না, একদম এরকম শুকনো শুকনো অবস্থায় নামাতে হবে। নামানোর পরে একদম ঠান্ডা করে নিবে। তারপরে দেখা দিচ্ছে আর কি লাগবে কাবাব বানাতে। এখানে পুদিনা পাতা লাগবে, ধনিয়া পাতা লাগবে, লেবু, গরম মশলা, তারপরে কাঁচামরিচ, ডিম আর পাউরুটি, এগুলোই লাগবে। যেহেতু আমরা অনেক বেশি করে বানাই আমাদের অর্ডারের কাজের জন্য, তো তোমরা ঘরের জন্য মেজারমেন্ট করে অল্প অল্প করেও বানাতে পারো, আর যা যা দেখিয়ে দিচ্ছি এখান থেকে অল্প অল্প করে সব দিতে পারো। এগুলো কিন্তু আমি যা যা দেখাচ্ছি সব মাস্ট লাগবেই কাবাব বানাতে। তো এখন কাবাবগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এগুলোকে ডাল আর মাংসটাকে ব্লেন্ড করার পালা। ভালো করে ব্লেন্ড করতে হবে, ভালো একটা ব্লেন্ডার নিতে হবে আর কি, ওই হিসাবে ব্লেন্ড করবে, নাহলে কিন্তু তোমরা পাটাও বেটে নিতে পারো। তারপরে এই যে যা যা দেখাই দিলাম, ধনিয়া পাতা, পুদিনা পাতা, লেবু, কাঁচামরিচ, এগুলো এখন ভালো করে ব্লেন্ড করে নিব একসাথে। আমি বারবার বলতেছি ভালো একটা ব্লেন্ডার নিবে, নাহলে পাটাই বেটে নিবে, নাহলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স আছে, কারণ এটা একটা হার্ড জিনিস। তো এই তো তারপরে পাউরুটিটাকেও এখন গ্রাইন্ড করে নিয়েছি, এগুলোকে সব গুঁড়ো টুড়ো করে একসাথে। এই যে দেখো মাংসটাকেও আমরা ব্লেন্ড করে নিয়েছি, সম্পূর্ণ মাংসটা ব্লেন্ড করে এখন সব একসাথে মাখিয়ে নিব সুন্দর করে। একটা বড় থালে নিয়ে নিবে, নিয়ে এখানে প্রথমে ডিমগুলো দিয়ে দিলাম, 3টা ডিম, পরে আরেকটা ডিমও দেওয়া হয়েছে। আমাদের যেহেতু অনেক বেশি করে নিয়েছি, তো তোমরা চাইলে কম করেও বানাতে পারো, আর চাইলে একসাথে একটা মুরগি দিয়ে বানিয়ে সারা মাসে রেখে খেতে পারবে। একবার বানালে একদিন ঝামেলা করে কষ্ট করে বানালেই সারা মাস খেতে পারবে। তারপরে এখানে আমার গরম মশলাটা দিয়ে দিলাম, যেটা কাবাবের মশলা। তারপরে পাউরুটি দিয়ে দিলাম, কয়েক স্লাইস পাউরুটি দিয়ে এখন যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা, পুদিনা পাতা, এটা কিন্তু দিতেই হবে মাস্ট। তারপরে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে এগুলোকে মেখে নিব। এই পর্যায়ে একদম ভালো করে মাখতে হবে, একটার সাথে একটা যেন সুন্দর করে মিশে যায়। না মাখলে কিন্তু সুন্দর করে এটা হবে না, একটার জায়গায় একটা ঠিক থাকবে না। তো সুন্দর করে মেখে এখন গোল গোল করে বানিয়ে নিলেই, ডিপে রেখে দিলে হয়ে যাবে ফ্রোজেন কাবাব। অথবা তোমরা যদি এটা মাসের পর মাস রেখে খেতে চাও, এইভাবে একটার পর একটা কাবাব রেখে ফ্রিজে ফ্রোজেন করে একটা পলিথিনে ভরে রেখে দিতে পারো, যখন ইচ্ছে করলে ভেজে খাবে। তো আমি তোমাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি, একদম সিম্পল, 5 মিনিটও লাগে না এই কাবাবগুলো সুন্দর করে ভাজতে। একদম ফুটন্ত গরম তেলে কাবাবগুলো দিতে হবে, তাহলে সুন্দর করে কাবাবগুলো ভাজা হবে। আর আমি যা যা মশলা দিয়েছি তোমরা প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে একদম পারফেক্ট কাবাব হবে। তোমরা যারা ঘরে কাবাব বানাতে পারো না, কাবাব ভেঙে যায়, আমার মতো করে বানালে কাবাব একদমই ভাঙবে না, একবার ট্রাই করে দেখতে পারো, একদম সুন্দর মতন কাবাব হবে। তো আমি আমার পুরো অর্ডারের একটা সিক্রেট রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এই যে মজাদার এই কাবাবটা তোমরা সকালে টিফিনে বাচ্চাদের দিতে পারো, বা বিকেলে স্ন্যাক্সে তোমরা খেতে পারো, খেতে কিন্তু খুবই মজার হয় কাবাবগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।